শীত এলেই একটা গন্ধ যেন পুরো বাড়িটাকে জড়িয়ে ধরে। কাঁচা ফুলকপির হালকা মিষ্টি গন্ধ, গরম তাওয়ার শব্দ আর মায়ের হাতে বানানো পরোটার অপেক্ষা। আজ মনোহর কিচেনে আমি বানাতে যাচ্ছি ঠিক তেমনই একটা ঘরোয়া রেসিপি, ফুলকপির পরোটা। চলুন তাহলে শুরু করা যাক। এই রেসিপির সবচেয়ে সুন্দর দিক হচ্ছে সবগুলো উপকরণই আমাদের চেনা, আমাদের রান্নাঘরের। আটা, টাটকা ফুলকপি, কাঁচামরিচ, আদা, সামান্য মসলা, আর এতে চাইলে আপনারা আলুও ব্যবহার করতে পারেন। কোনো ঝামেলা নেই, শুধু ধৈর্য আর ভালোবাসা থাকলেই চলবে। ফুলকপির পরোটার মধ্যে মূল উপকরণ ফুলকপি। এগুলোকে সুন্দর করে এই যে আমি কুচি করে নিয়েছি। এবার এটাকে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে পানিগুলোকে ঝেড়ে নিব। পরোটা ভালো হতে হলে ডো হতে হবে নরম, খুব শক্তও না আবার ঢিলেও না। মা বলতেন ডো এর সাথে কথা বললে ডো নরম হয়। জানি না কথাটা বৈজ্ঞানিক কিনা, কিন্তু বিশ্বাসটা এখনো রয়ে গেছে। ফুলকপির পরোটার আসল রহস্য কিন্তু এখানেই। ফুলকপিতে পানি থাকলে সব পরিশ্রম নষ্ট হয়ে যেতে পারে, তাই ধৈর্য ধরে ফুলকপির পানি ঝরিয়ে নিতে হবে। তারপর একটু লবণ, একটু ঝাল আর একটুখানি ভালোবাসা। এই মসলার গন্ধই বলে দেয় পরোটা কতটুকু ভালো হবে। আজকের ফুলকপির পরোটাকে আরো মজা করার জন্য আমার মায়ের হাতের তৈরি একটুখানি ঘি এটার মধ্যে দিয়ে দিব। দেশি দেশি একটা ভাব আছে তো। পরোটা ভরার সময় হাতটা হালকা রাখতে হয়, বেশি চাপ দিলে পরোটা কষ্ট পায়। হ্যাঁ, রান্নাতেও কষ্ট হয় যদি আমরা যত্ন না নিই।
আস্তে আস্তে বেলুন, তাড়াহুড়ো নয়, ভালো জিনিস সময় নেয়। তাওয়ায় দিতেই যে একটা সুন্দর শব্দ হয়, এই শব্দটা কিন্তু সুখের শব্দ। গরম তাওয়ায় পরোটা ফুলে ওঠা মানেই সব ঠিক হয়েছে। এই মুহূর্তটাই সব পরিশ্রমের পুরস্কার। গরম ফুলকপির পরোটা, সাথে একটু দই বা আচার কিংবা হাঁসের মাংস, এর বেশি কিছু দরকার হয় না। যদি এই ভিডিওটা আপনাকে একটুও ভালো লাগা দেয়, তাহলে বুঝবো মনোহর কিচেনের গল্প আপনার রান্নাঘরেও পৌঁছে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্টে বলুন আপনি কোন পরোটাটা সবচেয়ে বেশি পছন্দ করেন। আর এমন ঘরোয়া গল্প পেতে মনোহর কিচেনের সাথেই থাকুন।